আচ্ছা, সবাই কি একটু একটু এবার মিউট করি, হ্যাঁ? কারণ আমরা অলমোস্ট অনেক টাইম নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, তো আচ্ছা এখানে ওকে। তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, স্ক্রিনশট দেখা যাচ্ছে। আচ্ছা, তো মেইন হচ্ছে আমরা ইউটিউবে কেন, মানে ইউটিউবকে অনেকে আবার একটু ছোট করে দেখতে পারেন যে এত কিছু বাদ দিয়ে আমরা ইউটিউবে কেন কাজ করব স্টার্টিং এ। তো মেইন যে জায়গাটা, আপনার ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মনে করেন যে আপনার কোনো ডোমেইন বলেন, হোস্টিং বলেন, বা আপনাদের কোনো এক্সট্রা টাকা খরচ ছাড়া এখানে কাজ করতে পারবেন। তো আমরা সরাসরি আগে কোর্সের মডিউলটা একটু দেখে নিই। এখানে হচ্ছে আপনাদের ইউটিউবের এসইওর ব্যাপারটা বোঝানো হবে। আর ইউটিউবের চ্যানেল এসইও, একটা ইউটিউব চ্যানেলের কিভাবে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, মানে সার্চ দিলে আপনারটা আসবে সার্চ র্যাঙ্কিং এ, এইটা। তারপর হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং আছে, যে আপনারা কিভাবে পরিকল্পনা করে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন। তারপর আপনার ভিডিও অপটিমাইজেশন আছে, প্লেলিস্ট অপটিমাইজেশন আছে, ট্রাফিক টিপস আছে, আপনি কোন কোন টাইমে ভিডিও ছাড়লে আপনার ট্রাফিকরা ইয়ে করবে। হ্যাঁ, তো আর হচ্ছে মনিটাইজেশন, মানে টোটালে একদম শুরু থেকে মনিটাইজেশন পর্যন্ত আপনাদের যা যা লাগে এইগুলো ইনক্লুড করা আছে। আর এই কোর্সটা যদি আপনারা যদি কমপ্লিটলি করতে পারেন, আমি আশা করি নিজে একটা চ্যানেল দাঁড় করানোর পাশাপাশি আপনারা বাইরের দেশের ক্লায়েন্টের এই ইউটিউব মনিটাইজেশন রিলেটেড কাজ করে দিতে পারবেন। শুধু মনিটাইজেশন না, এসইওর কাজ হয় প্রচুর। যে একটা ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, আপনি ওই ভিডিওটা যদি আপনি ইয়ে করেন, একটু এসইও করে দেন, তাইলে এটা মানে ইনস্ট্যান্ট দেখা যাবে। আপনি এখন এসইও করে দিচ্ছেন, 2 ঘন্টা পরে মানে এটা খুব ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যায়। 2-4 ঘন্টার ভিতরে আপনি দেখতে পারবেন যে ভিউ বাড়তেছে, লাইক বাড়তেছে, আপনার ইয়ে বাড়তেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে, এরকম একটা ব্যাপার। আর আহ, আমার কথা না বুঝতে পারলে আনমিউট করে বলবেন, হ্যাঁ? তো আগে হচ্ছে আমরা দেখি যে ইউটিউব এসইওটা কি। আচ্ছা, এসইও কি আপনারা জানতে পারেন, মানে বলতে পারবেন কেউ এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্যার। হ্যাঁ, এইখানে ব্যাপার হচ্ছে, এইখানে একটু আলাদা করে দেওয়া হয়েছে, হ্যাঁ। এইখানে হচ্ছে একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে আপনার কোয়ালিটি। তো আপনার শুধু এসইও করলেই হবে না। মনে করেন যে আপনি একটা স্পোর্টস চ্যানেল করতেছেন, কিন্তু যেখানে আপনার স্পোর্টস লাভিং পিপুল হচ্ছে আদার্স পিপুল বেশি আছে, এরকম যদি হয়, তাইলে এটা একটা সমস্যা না? তাইলে কিন্তু আপনার চ্যানেলের যে কন্টেন্ট, এই কন্টেন্টের বাইরের ইউজার ঢুকবে, এবং আপনার চ্যানেল যদি মনিটাইজ হয় তাইলে আপনি এইখান দিয়ে কাঙ্ক্ষিত উপার্জনটা করতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। তো আপনার মেইন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এই ব্যাপারটা, এই ব্যাপারটা বোঝেন না? কি এমন কেউ আছেন যে এই জিনিসটা বোঝেন না? এইটা হচ্ছে আপনার এমন একটা জায়গা যে আপনি কিছু কিওয়ার্ড সেট করে দিবেন, যেটা যে কেউ সার্চ করলে আপনার টপিকটাই ফার্স্টে চলে আসবে। ঠিক আছে? তো আমরা একটু পাশাপাশি একটু ইউটিউবে যেয়ে দেখি। মনে করেন যে হাউ টু রিস্টোর ডিজেবল জিমেইল অ্যাকাউন্ট, আমি যদি এটা লিখে যদি সার্চ দিই যে একটা জিমেইল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে ঠিক করবেন, দেখেন এইখানে কিন্তু অনেক রেজাল্ট শো করতেছে, তাই না? তো যদি এরকম সার্চ দিলে আপনার কন্টেন্টটা, আপনার টপিকটা একদম শুরুতেই যদি শো করে, তাইলেই হচ্ছে বুঝতে পারবেন যে না, আপনার এসইওটা পারফেক্ট ভাবে করতে পারছেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন এই জিনিসটা যদি আপনি গুগলে সার্চ দেন, মনে করেন আপনার একটা জিমেইল নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে রিস্টোর করবেন, এটা যদি আপনি দেখেন, এইখানে চার্জ দিলেও কিন্তু আপনার ইউটিউবের ভিডিওটা চলে আসছে, তাই না? তো আপনার গুগল ইউটিউব একই কোম্পানির প্রোডাক্ট। এই জন্য ইউটিউব একাধারে আপনার সোশ্যাল মিডিয়া, আবার একই সাথে আপনার সার্চ ইঞ্জিনের মতোই কাজ করে। দেখেন, আমি যদি এই পাশে সোয়াজ টেক অ্যাড করে দিছি, দিলে কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে চলে আইছে। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার, তো শোনা আমি যাচ্ছে।
আমি এই এই ভিডিওটা 2 বছর আগে, অনেক আগে ছেড়ে দেওয়া। তো যাই হোক, এটা দেখালাম কারণ হচ্ছে কি, আমি যদি এসইও যদি না করা থাকতো আমার চ্যানেলে, তাইলে কিন্তু এটা কিন্তু সার্চ দিলে আসতো না, তাই না? এটা গুগলে হোক বা ইউটিউবে হোক সার্চ দিলে আসতো না। এখন আমরা যদি একটা কাঙ্ক্ষিত নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করতে পারি এবং ওই টপিক দিয়ে যদি আমরা যদি কিওয়ার্ড সেট আপ করতে পারি, তাইলে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে মানে ওই যে কোনো ব্যক্তি সমস্যায় পড়ে ওই জায়গায় ক্লিক করলে সাথে সাথে কিন্তু সে ভিডিওটা দেখতে পারবে। আমরা আরেকটু স্লাইডে ফিরে যাই। এসইওর লক্ষ্য উদ্দেশ্য কি? এসইওর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভিডিওর ভিউ বাড়ানো, মানে এই ভিডিওটা আপনার যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানে এসইও যদি আপনি টাইটেলে দেন সার্চ করলে পাবে, যদি ভিডিওর ভিতরে দেন তাইলে হচ্ছে আপনার ওই রিলেটেড কিওয়ার্ড অন্য যে ভিডিও আছে দেখবেন যে আপনি একটা ভিডিও দেখতেছেন তার নিচে আবার অন্য ভিডিও রিকমেন্ড করতেছে, তাই না? তো আপনি যদি এসইও করে একটা টপ রেটেড একটা ভিডিওর পাশাপাশি যদি আপনার ভিডিওটাকে নিতে পারেন, তাইলে কিন্তু এখানে প্রচুর রিচ হওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে ইউটিউবে প্রচুর আর্নিং করা সম্ভব বর্তমানে রিউজ কন্টেন্ট ইউজ করে। যে আপনি অন্যের কন্টেন্ট হোক বা আপনি এআই দিয়ে ভিডিও বানায় হোক, এই জিনিসটা আমি এই কোর্সের ভিতর দেখায় দিব। যে অডিও, মনে করেন আমি কথা না বলে এখানে রোবট দিয়ে কথা বলায় দিতে পারি, হ্যাঁ। আর একটা হচ্ছে এঙ্গেজ সাবস্ক্রাইবার, মানে আসল সাবস্ক্রাইবার, সক্রিয় সাবস্ক্রাইবার। মানে আপনার চ্যানেলে যদি টপিক ওয়াইজ কন্টেন্ট থাকে, তাইলে আপনি এঙ্গেজ সাবস্ক্রাইবার পাবেন, মানে যে সাবস্ক্রাইবার গুলো কখনোই আপনার আনসাবস্ক্রাইব করবে না, বা আপনি ভিডিও ছাড়লে সাথে সাথে আগে যে দেখে নেবে, মানে ওর দরকার আপনার। আহ আচ্ছা, পেন ইউজ যারা করতেছেন তারা পেনটা একটু ইউজ করা বিরত থাকেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার আছে হচ্ছে আপনার চ্যানেলের আয় বৃদ্ধি, যেটা এটা হচ্ছে প্রতি মাসে। এমনি দেখেন, এই ইউটিউব হচ্ছে অনেকটা ইমোশনের একটা জায়গা। আপনি দেখবেন যে ইউএসএ ইউকে এর অনেক লোকজন আছে যারা ইউটিউবে ভিডিও ছাড়ে, বাট তাদের ভিডিও রিচ হয় না। তো বর্তমান সময় ফ্রিল্যান্সাররা করে কি, মার্কেট প্লেসে এখন অর্ডারের পরিমাণ কম, যারা এসইওর কাজটা ভালোভাবে পারে এগুলো দিয়ে একটা পোর্টফোলিও করে বা একটা দুইটা চ্যানেলে নিজে কাজ করে, করে ওই মেইল করে যে দেখো আমি এই কাজগুলো পারি, তোমার চ্যানেলটা আমি খুঁজে দেখলাম যে এই চ্যানেলে টোটালে কোনো ইয়ে নাই, এই চ্যানেলে অনেক ভিডিও ছাড়তেছো, অনেক চেষ্টা করতেছো, বাট এখানে কোনো রিচ হচ্ছে না, এখানে কোনো ভিউ হচ্ছে না, বাট আমি তোমার এই কাজগুলো করে দিতে পারি। তোমার যদি ইয়ে হয়, তুমি আমার সাথে, যদি তুমি আসলে এটা করতে আগ্রহী থাকো, আমার সাথে মিটিং করতে পারো। তো এরকম করে যদি একটা প্রপোজাল পাঠানো যায়, তাহলে আপনার ক্লায়েন্ট করবে কি, আপনার ক্লায়েন্ট হচ্ছে মানে ওই ওই ব্যক্তি আপনাকে কল দিবে, বা জুমে হোক হোয়াটসঅ্যাপে হোক, কলে এসে বলবে যে আসলে কিভাবে কি। তো ম্যাক্সিমাম একটা ভিডিও $20 করে বর্তমানে মার্কেটে যে প্রাইস আছে, তাতে একটা ভিডিও এসইও করে দিলে $20 করে পাওয়া যায়। তো একটা ভিডিও এসইও করতে সর্বোচ্চ সময় লাগে আধা ঘন্টা, যদি খুবই মানে ভালোভাবে যদি টপ রেটেড কিওয়ার্ড ইউজ করে করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মেইন যে উদ্দেশ্য, আমরা এই যে এসইও জিনিসটা শিখলে যে উদ্দেশ্য, এটা তো আমরা বুঝতে পারছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার আহ আমরা কি জানি যে অ্যাপে ইউটিউব এবং গুগল এই দুইটার মাদার কোম্পানি হচ্ছে অ্যালফাবেট, তাই না? আর ম্যাক্সিমাম লোক হচ্ছে, পৃথিবীর বেশিরভাগ লোকই হচ্ছে গুগলে বা ইউটিউবে সার্চ করে। তো সোশ্যাল মিডিয়া বলতে আমাদের বাংলাদেশে ফেসবুকের ব্যবহার কিছুটা বেশি। তো ফেসবুকের চেয়ে আপনার ইউটিউবে কাজ করলে হবে কি, আপনি একই সাথে গুগল সার্চ ইঞ্জিনেও র্যাঙ্ক করাইতে পারবেন, আবার ইউটিউবে করাইতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো ইউটিউব হচ্ছে আপনার গুগল হচ্ছে আলাদা কিছু সুবিধা দেয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইউটিউব হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়েবসাইট সার্চ ইঞ্জিন। মানে পৃথিবীতে যত সার্চ হয় এটার যে রেকর্ড আপনি গুগল করলে দেখতে পারবেন, এখানে ইউটিউব হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে। সো এটা একই সাথে দুইটা জিনিস হিসেবে কাজ করতেছে, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে যেখানে মানুষ যে কোনো কিছু সমস্যায় পড়লে সার্চ করে, কোনো তথ্যের দরকার হলে সার্চ করে। আর একটা হচ্ছে দেখেন এখানে শেয়ার অপশন আছে, কমেন্ট অপশন আছে, মানে এটা একটা সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে, কমিউনিটি আছে ইউটিউবের ভিতর, হ্যাঁ। তো আহ মেইনলি ব্যাপারটা হচ্ছে ইউটিউব যেভাবে কাজ করে, দেখেন আমরা কিন্তু আহ, কোনো একটা জিনিস কাজ করতে পারতেছি না, আহ, বা কোনো একটা জিনিস আটকে গেছি, আমরা ট্রাই করি কি ইউটিউবে যে সার্চ করা। তো আমরা কি কথাগুলো লিখে সার্চ করি। তো আপনার যখন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তখন মাথায় রাখতে হবে যে আপনি একটা সমস্যায় পড়ছেন বা ওই রিলেটেড একটা সমস্যায় পড়ছেন। তো মনে করেন যে প্রথমে আজকে যে আমরা জুমে জয়েন হতে পারলাম না, তো যদি আমরা
একটা ভিডিও যদি বানাই এই রিলেটেড, যে জুমে যারা কোনো একটা ক্লাসে আপনি জয়েন হতে পারতেছেন না, এটা কি কিভাবে করতে পারেন, দুইটা তিনটা ওয়ে দেখায় দিবেন। তো এটা দেখেন অনেকেই কিন্তু ইয়ে করতে পারে যে ইমার্জেন্সি মিটিং কোম্পানির, আমরা তো রিল্যাক্সে করতেছি, একটা অবসর টাইমে করতেছি, বাট দেখা যাচ্ছে কোনো একটা প্রাইভেট কোম্পানির মিটিং, ওইখানে একজন এমপ্লয়ি লগ ইন করতে পারতেছে না, তাহলে বোঝেন বসের হাতে কি লেভেলে ঝাড়ি ঠেকাবে। তো এই রিলেটেড ভিডিও কিন্তু তখন উনি কি করবে, উনি সময় আছে 10 মিনিট, ওই 10 মিনিটের ভিতর উনি ফার্স্ট যে জিনিসটা মাথায় আসবে, আমি ইউটিউবে যে সার্চ করি বা গুগলে যে সার্চ করি, তাই না? আরেকটা জিনিস মাথায় আসতে পারে যে এটা হচ্ছে ইসে আপনার চ্যাট জিপিটি হোক বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হোক, এইখানে যে সার্চ করি। তো এই হচ্ছে দুইটা জিনিস। তো আপনি দেখেন, এক নম্বরে হচ্ছে প্রয়োজন তৈরি হচ্ছে কার, ওই ভিডিওটা দেখাটা প্রয়োজন হচ্ছে আপনার যে ট্রাফিক আছে, ট্রাফিক বলতে যে ব্যক্তিটা সার্চ করতেছে উনি আপনার ট্রাফিক, তাহলে উনার প্রয়োজন কি ওই ভিডিওটা দেখা উনার সমস্যা সমাধানের জন্য। আর আরেকটা দ্বিতীয় নিড যেটা, এটা হচ্ছে বিজ্ঞাপন দাতার প্রয়োজন। এখানে আরেকটা প্রয়োজন আছে হিডেন, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের, যে গুগলের প্রয়োজন হচ্ছে যে যে ব্যক্তিটা আহ, ওই ভিডিওটা দেখতেছে এই ব্যক্তিটার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। একটা লোক অনলাইনে যখন অর্ডার করে তার একটা ভার্চুয়াল আইডেন্টিটি ক্রিয়েট হয়, যে যারা অনলাইনে অনেক বেশি কেনাকাটা করে বা কোন রিলেটেড সার্চ করে এদের উপর একটা ক্যাটাগরি তৈরি হয়ে যায়। তো গুগল ওইভাবে দেখে যে এই লোকটা কোন কোয়ালিটির, এই লোকটার ধরে এটা ইয়ে করা যাবে কিনা, প্লেস করা যাবে কিনা। হ্যাঁ, তো সেইভাবে প্লেস করে। আহ এটা অনেকটা মনে করেন যে অনেকে দেখবেন যে এনজিও প্রতারণা করে বা বিভিন্ন ভাবে বীমার কথা বলে টাকা পয়সা নেয়, এরা কিন্তু লোক চেনে যে কার কাছে গেলে কোন টাইপের অ্যাডভার্টাইজমেন্ট করলে উনি টাকাটা দিবে। তো গুগলের অ্যাডসেন্স এর ব্যাপারটা গুগল এইভাবে কাঙ্ক্ষিত ব্যক্তিদের চিনে, যে কোথায় গেলে হচ্ছে প্রোডাক্টটা সেল হবে। এইভাবে গুগলের অ্যালগোরিদম কাজ করে। তো আপনি যদি সঠিক কিওয়ার্ড যদি রিসার্চ না করে বা যদি আপনি এসইও না করে যদি আপনি একটা চ্যানেল করেন, তো এই চ্যানেল থেকে আর্নিং হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। এমনও আছে যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, যে চ্যানেলে হচ্ছে আপনার ইনকাম হচ্ছে মাসে $10, $5 এরকম, বাট এমনও আছে যে 2,000 সাবস্ক্রাইবার মাসে $400-500 ইনকাম করতেছে। তো এইটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে আপনার কান্ট্রি বেস ট্রাফিকেরও ইয়ে আছে আপনার, যেমন আমেরিকার একজন ভিউয়ার আর বাংলাদেশের 1,000 জন ভিউয়ার কিন্তু সেম না, আমেরিকায় ওই একজন ভিউয়ারের কিন্তু ভ্যালু অনেক বেশি। এই হচ্ছে ব্যাপার। এবং ইভেন এমনও হইতে পারে যে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ইয়ে থাকে, অ্যাডভার্টাইজমেন্ট থাকে, যে আপনার ভিডিও দেখতে দেখতে কেউ ওই অ্যাডভার্টাইজে ক্লিক করলে একটা একটা প্রোডাক্ট বিক্রি হলো, ওই প্রোডাক্টের দামের আপনি 60% 70% পেয়ে যাবেন। কিছু আরবাল প্রোডাক্ট আছে বা কিছু মেডিকেল রিলেটেড প্রোডাক্ট আছে যেগুলো 80-90%ও আপনার ইয়ে করে, প্রোডাক্ট বিক্রি যদি $100 হয় $90 আপনারা দিয়ে দেয়। তো এইটা হচ্ছে ব্যাপার। সো আপনাকে সবসময় মানে খেয়াল রাখতে হবে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা করবেন, এখানে দুইটা প্রয়োজন। আপনি কখনো নিজের প্রয়োজন চিন্তা করবেন না, যে আমি চ্যানেল করতেছি আমার জন্য চ্যানেলটা প্রয়োজন, এটা না, আপনার চ্যানেল যারা দেখবে তাদের কি প্রয়োজন তার উপর বেস করে করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বিজ্ঞাপনদাতার প্রয়োজন। তো আপনার যদি কিওয়ার্ড যদি ঠিক থাকে, আপনার যদি টার্গেটেড অডিয়েন্স যদি ঠিক থাকে, তাহলে আপনি বিজ্ঞাপনদাতার প্রয়োজন কি, এটা গুগল আপনারা সেট করে দিতে গুগলের সহজ হবে, কারণ গুগল তো একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। এইখানে যে আপনার অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম সহজে আইডেন্টিফাই করতে পারবে যে আপনি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন, কার কাছে দিলে কাঙ্ক্ষিত লোকের কাছে দেখবেন ইউটিউবে রিকমেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো তখন দেখবো। আর বেসিক তো সবাই জানি, তারপরে একটু বলে যাইতে হয়, জাস্ট আনুষ্ঠানিকতা মাত্র, সেভাবেই বলে যাচ্ছে। নেক্সটে আছে দেখেন, আচ্ছা, যে এটা তো আগেই বলছি আমরা যে ইউটিউব শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, ইউটিউব একই সাথে দুই ধরনের প্ল্যাটফর্ম। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মিডিয়া প্ল্যাটফর্ম। তবে ইউটিউবের যে আচরণ এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মতো। তো এটা আমি ওই যে আগে যেটা দেখালাম, আমি গুগলে যে যখন সার্চ দিলাম, সার্চ দিলে কিন্তু যে লিঙ্কগুলো রিকমেন্ড করলো এগুলো আসলে ইউটিউবের লিঙ্ক, কোনো ওয়েবসাইটের লিঙ্ক না। সো একটা ওয়েবসাইটে এসইও করার চেয়ে আপনি যদি ইউটিউবে এসইও করা শিখেন, তাহলে ইনশাল্লাহ মানে খুব দ্রুত ইয়ে করতে পারবেন, আর ফলাফলটা আপনার ইনস্ট্যান্ট দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে আপনার ওয়েবসাইটে কাজ করতে গেলে তো আপনার ডলার খরচ করা লাগে, ডোমেইন হোস্টিং খরচ আছে, বাট এইখানে কিন্তু ওই খরচটা নাই। আচ্ছা, আরেকটা জিনিস, ফেসবুক বনাম ইউটিউব, হ্যাঁ। তো ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের দেশের প্রেক্ষাপটে। কিন্তু দেখেন ফেসবুকেও সার্চ বারের মাধ্যমে সার্চ করা যায়, গ্রুপ করা যায়, এই যে ব্যাপারগুলো।
বা ফ্রেন্ডদের সাথে চ্যাট করা যায়, এটা পুরোপুরি সোশ্যাল মিডিয়া। বাট ইউটিউবটা কিন্তু আপনার এই টাইপের না। এর আচরণ সার্চ ইঞ্জিনের মতো কখনো, আবার দেখেন শেয়ার করার অপশন আছে, আপনি আবার ফেসবুকে যেও শেয়ার করতে পারবেন। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে একসাথে দুইটা কাজ করে। আর এটা যেহেতু সার্চ ইঞ্জিনের মতো কাজ করে, তাই আমাদের ভিডিও এসইওটা হচ্ছে একটু ভালোভাবে শিখলে সাবস্ক্রাইবও বাড়বে, এখানে ইনকামও বেশি জেনারেট হবে। এবার হচ্ছে ইউটিউবের মূল উদ্দেশ্য। আপনি যখনই একটা চ্যানেল রেডি করবেন বা প্র্যাকটিসের জন্য যে চ্যানেলটা রেডি করবেন, এটা তিনটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে হতে হবে। একটা হচ্ছে আপনার আহ এন্টারটেইনমেন্ট, একটা এডুকেশনাল, একটা মোটিভেশনাল, এই টাইপের যদি হয় তাইলে হচ্ছে আপনার আহ, একটা হচ্ছে এডুকেশন, একটা মোটিভেশন, একটা সেলিব্রেশন, এভাবে একটু ছন্দ আকারে হয় যে সেলিব্রেশন, এডুকেশন। হ্যাঁ, এইভাবে যদি মুখস্থ রাখেন, তো মানুষ কিন্তু চিন্তা করে দেখেন এই জিনিসগুলোই বেশি দেখে, সবচেয়ে বেশি দেখে এইগুলা। তো বিনোদনের ভিতর কি আছে, মজার গান আছে, সিনেমা আছে, বা ব্লগ। আপনি এই 60 গম্বুজ মসজিদে গেছেন, সুন্দর করে আপনি ব্লগ করে দিলেন। বা কোনো রেস্টুরেন্টে গেছেন, বা কেউ ঝালমুড়ি বানায় ভালো, কেউ ফুচকা চটপটি বানায় ভালো, বা কোনো একটা রেস্টুরেন্টে ভালো ইফতারি বানাচ্ছে, আপনি সেইখানে যে ইফতারি করলেন একটা ভিডিও বানায় ফেললেন। তো এই হচ্ছে, এইগুলো বিনোদনের ক্যাটাগরিতে পড়ে। আপনার আগে ক্যাটাগরি বুঝতে হবে যে কোন টাইপের আহ কোন ক্যাটাগরিতে পড়তেছে, আপনার কোন টাইপের টপিক কোন ক্যাটাগরিতে পড়তেছে। শিক্ষার ভিতর যায়, আপনি যদি কোনো কিছু শেখা বা স্কিল বা টিউটোরিয়াল বানান, তাইলে এটা টেকনোলজি, এই টিউটোরিয়াল বানাতে পারেন। তো এইগুলো কিন্তু এডুকেশনের ভিতরে পড়ে। আর অনুপ্রেরণামূলক হচ্ছে আপনার মোটিভেশনাল, সাকসেস স্টোরি, এইগুলা নিয়েও কিন্তু বানাতে পারেন। আপনি দেখেন, আপনার তো এখন বই কেনা লাগে না, অনলাইনে সার্চ করে যে বইগুলো আছে, আপনি যেসব মনীষীরা হোক, যেসব ব্যক্তি হোক, জিরো লেভেল থেকে শুরু করে অনেক ভালো কিছু করছে লাইফে, এদের এই যে গল্পগুলো পড়ে পড়ে, এইগুলা কিন্তু খুব শর্টলি, যদি মানে ফেসে নাও আসেন, রোবটরে দিয়ে পড়ায় পড়ায় কিন্তু সাইডে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারেন। তো মেইন যে ব্যাপারটা, অনেকে বলেন যে কপিরাইট ইস্যু, অন্যের কন্টেন্ট ইউজ করা, তো এইটাও আমরা হচ্ছে এই কোর্সের ভিতর দেখায় দেবো যে কিভাবে আপনারা থার্ড পার্টি কন্টেন্ট ইউজ করবেন, বাট কপিরাইট ধরবে না। আচ্ছা, মনে করেন যে আহ, এখানে এসইও কিভাবে কাজ করে, এটা তো কম বেশি সবাই জানেন। এটা তারপরে আর একটু বলে যায়, কারণ অনেকেই আছেন, কয়েকজন আছেন এখানে যে আপনার নিউ। তো আপনার ইউটিউব ব্যবহার আমরা করি কিসের জন্য? যে কোনো কিছু, ওই যে বললাম, বিপদে পড়ে অনেকে করে, অনেকে অবসর কাটাতে করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো মনে করেন যে আপনি ভিডিও প্রোডাকশন টিপস দেখবেন, আমরা আরেকটু দেখে আসি। আচ্ছা, আমরা এই জিনিসটাকে আরেকবার সার্চ করি। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এরাও বানাইছে, যে ডিজেবল অ্যাকাউন্ট কিভাবে ঠিক করা যায়, এরাও বানাইছে ভিডিওটা। এখানে অনেকেই বানাইছে, দেখেন এটা নিয়ে শর্টসও আছে অনেক। হ্যাঁ, তো আপনি দেখেন এইটার রিয়াকশনের ব্যাপারটা, আপনার এই যে ভিডিও, যে এই যে উপরে যে স্ক্রিনটা দেখা যায়, এটা হচ্ছে আপনার থাম্বনেইল। আচ্ছা, একটু আনমিউট করেন, সাউন্ড আসতেছে কার এখান দিয়ে। একটু আনমিউট করে বলেন তো কেউ, যে এই যে থাম্বনেইল, এই থাম্বনেইলের উপর কতটা বেস করে আপনি যখন সার্চ করতেছেন? থাম্বনেইলের উপর স্যার 90% বেস করে আমার মতে। কারণ এইটা যদি একটু আকর্ষণীয় হয়, একটু অ্যাট্রাকটিভ হয়, তাহলে কিন্তু লোকজনের ক্লিকের রেসপন্সটা বাড়বে। আমি এটা দেখাই, এটা আমি তো তেমন বেশি কাজ করার সুযোগ পাই না ইউটিউবে। এটা 2 বছর আগে ছাড়া একটা ভিডিও আমার চ্যানেলে। তো দেখেন এই এই ভিডিওটার যে ইমপ্রেশন, যে হাউ টু রিস্টোর ডিজেবল গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, যে পাশে আবার অ্যাপ্রুভ লিখে দিচ্ছি 100%, বা একটা ইমপ্রেশন দিয়ে দিছি। হ্যাঁ, তো মানে একটা ইমপ্রেশনের ছবি দিয়ে দিছি এখানে, মানে যেটা দেখলে যে কেউ ক্লিক করার ট্রাই করবে। বাট আপনি দেখেন এই টাইপের যে ভিডিও, এইটাই কতটা ক্লিক করবে, বা যদি 10 জন লোক দেখে, কতটা লোক এই সিম্পল থাম্বনেল গুলোতে ক্লিক করবে, আর কতটা লোক ও একটু মানে এক্সেপশনাল থাম্বনেলে ক্লিক করবে, এইটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারতেছি, তাই না? তো এটা একটা জিনিস। আর তো আপনার এখানে দেখেন এসইও কয়টা জিনিসের করতে হচ্ছে। একটা জিনিস আপনার এই যে টাইটেলটা, ভিডিওর এই টাইটেলে করা লাগতেছে। দ্বিতীয়ত আপনার থাম্বনেইলে কিন্তু এসইও করা লাগতেছে।
এখানে আপনি যে ফন্ট ইউজ করবেন এটা ডেডিকেটেড ফন্ট হইতে হবে, যে কালার ইউজ করবেন এটা ডেডিকেটেড হইতে হবে। এগুলো আমরা যখন ডিটেইল যাব, থাম্বনেইল যখন ডিজাইন দেখাবো তখন আমরা বুঝাই দেব। তো এইটা তো অন্তত বোঝা যাচ্ছে যে একটা ভিডিওর এসইও অনেকাংশে ডিপেন্ড করে আপনার থাম্বনেইলের উপর। তাহলে কি কি পাচ্ছি, একটা হচ্ছে থাম্বনেইল আর একটা হচ্ছে টাইটেল। আর ডিসক্রিপশনটা কি, দেখেন আপনার এই ভিডিওটা যখন আমি ক্লিক করলাম, এই ভিডিওর উপরে এখানে একটা ডিসক্রিপশন আছে তাই না? এই ডিসক্রিপশনের ভিতর আমি যে শব্দগুলো ঢুকাইছি এই শব্দগুলোর উপরে কিন্তু মানে সার্চে ডিপেন্ড করে যে আপনার এই শব্দগুলো এই মানে টাইটেলে আছে কিনা, থাম্বনেইলের ভিতর আছে কিনা, বা আপনার ডিসক্রিপশনের ভিতর আছে কিনা, এইভাবে কিন্তু সার্চ করে করে ফিল্টার করে করে সল্ট করে, মানে কোনটাকে আগে দিবে কোনটাকে পরে দিবে ইউটিউব এইভাবে ডিসাইড করে। আর এই যে উপরে দেখতে পারতেছেন এটা কিন্তু স্পন্সার্ড, মানে ইউটিউবে টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছে এই জন্য এটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো দেখেন আপনি একটা জিনিস সার্চ দিলেন, তো আপনার ভিডিওটা যদি একটু টপে যদি শো করে, তাইলে হচ্ছে আপনার টাইটেল, থাম্বনেইল আর হচ্ছে আপনার ডিসক্রিপশন, এই তিনটা জিনিসে হচ্ছে আপনার ওই কথাগুলো ইউজ করতে হবে যে কথাগুলো মানুষ লিখে সার্চ করে। দেখেন যেখানে আমি এখানে কিন্তু দিছি যে এখানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট ডিজেবল। অনেকের জিমেইল অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ, হঠাৎ করে আপনার জিমেইল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, তাইলে হচ্ছে বিপদে তো আর নাই। আরেকটা জিনিস দেখেন হচ্ছে হাউ টু ইনেবল গুগল হাউ টু ইনেবল গুগল অ্যাকাউন্ট, আবার লাস্টে একটু ডিজেবল লাগাই দিয়ে হয়েছে। তো আপনার এই যে শব্দগুলো সার্চ করার ক্ষেত্রে কিন্তু মানুষ একদম পূর্ণাঙ্গ সেন্টেন্স ওইভাবে লেখে না। তার বিপদে পড়তে গেলে কি কি শব্দ লাগে, সে কি কি বিপদে পড়ছে সেই শব্দগুলো ব্যবহার করে, আর এই বিপদেতে বেরোতে গেলে কি কি শব্দগুলো লাগবে সেই শব্দগুলো ব্যবহার করে, তাই না? অনেক সময় বানান ভুল করে সার্চ করে। তো গুগলে যে আমরা বলি না, গুগলে বানান ভুল করলেও সঠিকটা আসে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই ব্যক্তি এসইও করার সময় ওই ভুল বানানগুলো ইনক্লুড করে দিছে। এই জন্য এই যে ডিউ টু গুগল অ্যাকাউন্ট ডিজেবল ব্যাক ইন 5 মিনিট। তো এই যে বিভিন্ন রকম লেখার মানে হচ্ছে কি, এই লেখাগুলো যখন ওই সার্চের সাথে ম্যাচ করে যাবে তখন হচ্ছে আমার ভিডিওটা ডিসপ্লেড হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, আমাদের কোর্সেরও সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা। তো ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি, যেটা মানে আপনার চ্যানেলের গ্রোথের জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হয়, এখানে চারটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ভিজিবিলিটি, হ্যাঁ, দৃশ্যমানতা। তো প্রথমে আপনার নিশ্চিত করতে হবে যে ইউটিউব সার্চে যেন ভিডিওটা থাকে। আর ভিডিও থাকবে মানে আপনাকে খুঁজে বের করতে হবে সেই শব্দটা, যেই শব্দটা মানুষ আহ ওরে কি বলে, মানে যেভাবেই বলুক না কেন ওই শব্দটা থাকবে সেন্টেন্সের ভিতর। বুঝতে পারছেন? মানে এখানে আপনার ভার্বের ব্যবহার বেশি করতে হবে। আহ এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে একটা জিনিস আছে ক্যাপচার। এটা হচ্ছে আপনার থাম্বনেইলের যে ব্যাপারটা বললাম, আপনার এই ভিজিবিলিটি হইতে হবে আপনার টাইটেল এবং আপনার থাম্বনেইলে, আর ক্যাপচার হইতে হবে আপনার ভিডিওর ভিতরে এবং আপনার থাম্বনেইলে। বুঝতে পারছেন? আহ এখানে বুঝতে অসুবিধা হলে বললেন, কারণ কারণ আমি বলতেছি থাম্বনেইলের কথা, এখানে আবার বলতেছি ভিজিবিলিটি। একটু আনমিউট করে বললেন কারো অসুবিধা হইলে, হ্যাঁ। এমনি শেষে না, আপনি ক্লাসের ভিতরেই বললেন। আচ্ছা, আর রিটেনশনের যে কাজটা, এটা হচ্ছে দর্শক ধরে রাখা। এখন হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি, দেখেন আপনার কন্টেন্টের যে কোয়ালিটি, আমরা হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও। তো আমি যখন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট পুরো লেখা লাগি নাই, ফ্যামিলি এন্টারটেইন দিলেই কিন্তু ওই ইয়েটা চলে আসছে। তো এই যে চ্যানেলটা, তো এই চ্যানেলটা কিভাবে আসলো, এটা হচ্ছে ব্যাপার। আমি কিন্তু ফ্যামিলি দিয়ে ইএন দিছি, ইএন দিলে এইখানে এই যে শোটা করলো, এইখানে কিন্তু এদের ভিজিবিলিটিটা কাজ করছে। তো ভিজিবিলিটিটা হয় কিসে, এক নম্বরে হয় হচ্ছে টাইটেলে। তো দেখেন এদের টাইটেলের ভিতর আছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, এখানে কিন্তু দেখা যাচ্ছে তাই না? এটা হচ্ছে ব্যাপার। আহ এরপর থাম্বনেইলে, থাম্বনেইলে কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নেই, তারপরে আপনার ভিজিবিলিটিতে এদের টাইটেলের বিষয়বস্তু বোঝা যাচ্ছে, তাই না? তো একটা জিনিস দেখেন, একটা জিনিস আর একটা জিনিসের সাথে লিঙ্ক, কিভাবে লিঙ্ক, আপনার দেখেন যারা ডাটাবেজ ম্যানেজমেন্টের কোর্স করছেন তারা তো দেখছেন যে একটা মানে কি সেট করলে, প্রাইমারি কি সেট করলেন ওইটা অন্য টেবিলের
ফরেন কি হয়ে যাচ্ছে, বাট একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে ডেটাবেজে। তো এইখানেও ডেটাবেজ আছে, যেহেতু সেইখানে দেখেন আমি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট লেখাটা এখানে আছে, এটা চ্যানেলে আছে, এটা দেখেন টাইটেলে আছে। হ্যাঁ, বাট এটা কিন্তু থাম্বনেলে নাই, রমজানের শয়তান লেখাটা। কিন্তু এই রমজানের শয়তান এই লেখাটা কিন্তু আপনার টাইটেলের ভিতর আছে। অতএব এইটা এর সাথে লিঙ্কড, আর এইটা হচ্ছে আপনার লিঙ্কড হচ্ছে এর সাথে। তাইলে কি হচ্ছে আপনার আহ সহজে এইগুলা তো আপনার অ্যালগোরিদমের ভিতর লেখা আকারে থাকে, টেবিল আকারে থাকে। তো এই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সাথে লিঙ্কড হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো তো আপনার চ্যানেল গ্রোথের জন্য এই চারটা জিনিস খুবই দরকার। একটা হচ্ছে আপনার ভিজিবিলিটি, একটা ক্যাপচার, একটা রিটেনশন, আর একটা হচ্ছে মনিটাইজেশন। আর আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে তো আপনি মনিটাইজেশনও পাবেন না। আচ্ছা, কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এইগুলো তো আমরা এতক্ষণ বলে আসছি। আর আমরা যে কিওয়ার্ড ইউজ করব সেই কিওয়ার্ডে মনে করেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবো, আমরা একটা একটা করে চলে যাব সবগুলো। কিওয়ার্ড মানে চিন্তা, মানুষ যা চিন্তা করে সেইটাই কিওয়ার্ড। বুঝতে পারছেন? মানে একটা জিনিসই মনে রাখবেন, অন্য মানুষ কি চিন্তা করতেছে, অন্য মানুষের মাইন্ড আপনি যদি রিড করতে পারেন তাইলে ইউটিউবে অনেক ভালো সাফল্য অর্জন করতে পারবেন। এরপরে হচ্ছে দুইটি প্রধান বিষয়, একটা হচ্ছে সার্চ ভলিউম এবং প্রতিযোগিতা। আমাদের মেইন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সার্চ ভলিউম কি, আরেকটা হচ্ছে কম্পিটিশন। মনে করেন যে আপনি কোন শব্দটা যাচাই করবেন, এইটা যদি আপনাকে যদি ফাইন্ড করতে হয় তাইলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সার্চ ভলিউম আর একটা হচ্ছে কম্পিটিশন। তো সার্চ ভলিউম আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এরকম অনেক টুলস আছে, আমি এই টুলস গুলো দিয়ে দিব, বা আপনারা কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে ইয়ে করতে পারেন। তো মনে করেন যে আমরা এখানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিটাকে ইউজ করি। এটা সার্চ ভলিউম কেমন আছে আমাদের দেশের প্রেক্ষাপটে? এবার সার্চ ভলিউম আছে হচ্ছে 40। তো এইটা তো আসলে ওরা ব্র্যান্ড বানায় ফেলিছে, আমরা একটু ইয়ে করি, রমজান টিপস। এটা অল ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম, এখানে হচ্ছে এরকম অনেক টুলস আছে যেগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আপনাকে এমন জিনিস খুঁজে বের করতে হবে। আমরা আরেকটা সাইটে যাই একটু। আর আপনাদের এই মিটিং এর লিংক শেষ হয়ে গেলে আমি আবার নতুন করে আরেকটা লিংক দিয়ে দিব, যেখানে আপনারা এই সিস্টেমে ঢুকতে পারবেন। আজকে আমরা 12টা 7 বাজে আমরা ট্রাই করব যে আজকে মোটামুটি আহ, কিছু হোমওয়ার্ক দেয়ার, যে আমরা কিভাবে একটা চ্যানেলের টপিক ডিসাইড করব বা কে কি টাইপের চ্যানেল রেডি করব। এইটা হচ্ছে আজকে সবাই ডিসাইড করে রাখবেন। এবং ওই টাইপের আরো 10টা চ্যানেল যারা হচ্ছে আপনার কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলছে, সেরকম হচ্ছে কয়েকটা চ্যানেল আপনারা ইয়ে করবেন। মনে করেন যারা ট্রাভেল চ্যানেল করবেন তারা এই যে নাদির ভাইয়ের চ্যানেলটা দেখতে পারেন। তো এই চ্যানেলটা দেখা মানে হচ্ছে এরকম এক একজনে 10টা চ্যানেল খুঁজে বের করবেন। তো কি করে ফ্রিল্যান্সার হ্যাঁ এটা এটা শুনে না হুম পিছিয়ে ফেলেছে না আচ্ছা, একটু মিউট করেন, আমাদের যেহেতু সময় অল্প। তো আমার কথা বুঝতে পারছেন? কি কিসের এটা বা আচ্ছা, এই পর্যন্ত যেটুকু বললাম এটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? হ্যালো? না স্যার, বলছি স্যার। তো আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের তো অনেক টুলস আছে, হ্যাঁ। তো
আমরা হচ্ছে একটু ট্রাই করে দেখবো যে কোন টুলস গুলো ভালো, আর আমি একটা টুলস এর লিংক দিয়ে দিব হোমওয়ার্ক যেখানে লেখা থাকবে। তাহলে এক নাম্বার হচ্ছে প্রত্যেকের আগে আজকে ঠান্ডা মাথায়, রমজানের সময় মাথা ঠান্ডা আছে ম্যাক্সিমাম লোকের, আহ, এখন বসে চিন্তা করতে হবে যে আমি একটা চ্যানেল করব, ওই চ্যানেলটা কোন রিলেটেড হবে, এবং ওই রিলেটেড আরো 5টা চ্যানেল আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর একটা যে কোনো একটা টপিক বলেন তো, ইসলামিকের বাইরে। একটা সাইট আছে দেখেন, গুগল ট্রেন্ডস। এই গুগল ট্রেন্ডস এর কাজ কি? দেখেন এইটার কিন্তু কিছুটা র্যাঙ্কিং আছে, আছে না? আহ শুধু দেখেন, এইভাবে আপনার হচ্ছে সার্চ ভলিউম বের করা যায় যে এই জিনিসটা কি কতটুকু সার্চ হচ্ছে বাংলাদেশে। এখানে কিন্তু পার ডে দেওয়া, এখানে যদি আপনি যদি লাস্ট 7 দিন যদি দেন, তাহলে কিন্তু আর একটু ডেডিকেটেড ভাবে দিবে। অল ক্যাটাগরি, এখানে ওয়েব সার্চের জায়গায় হচ্ছে ইউটিউব সার্চ দিব। বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার। এই এইখানে করণীয় বানানে যদি আপনারা যদি দীর্ঘিকার দেন, তাহলে কিন্তু সার্চ রেজাল্ট অন্যভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। আপনি যদি এখানে ফার্স্ট 30 দিন দেন, যে 30 দিন এই ব্যাপারে সার্চ করছে কিভাবে, তো দেখেন এই রমজান মার্চের 2 তারিখ কিন্তু এটা মানে খুবই বেশি র্যাঙ্কিং এ ছিল। তো আপনারা যদি এইভাবে সার্চ করে করে কোন বিভাগে দেখেন কতটা সার্চ হয়েছে, তাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে? যাদের কম্পিউটার নাই, মোবাইলেও কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন। এখন হচ্ছে আপনার চ্যানেল তৈরির ক্ষেত্রে আহ, আমি নতুন লিংকের ভিতর যে আরেকটু অন্যদিকে যাব, আগে জাস্ট এটা কমপ্লিট করি। এই গুগল ট্রেন্ডস এর লিংক কি আপনাদের দিয়ে দেওয়া লাগবে আমার? হ্যালো? স্যার নাম দিয়ে দেন আপনি, যাতে আমরা খুঁজে বের করতে পারি। খুঁজে বের করাটা অনেক ঝামেলা হয়, তো খুঁজে বের করতে মানে পারি বা এরকম যাতে ঝামেলার মধ্যে দিয়ে আচ্ছা, শিখতে পারি, সেটা আমার মনে হয় ভালো। কিছু আচ্ছা, নামগুলো দিয়ে দেন, আর যদি আচ্ছা, না পাই তাহলে আপনি লিঙ্ক তো দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, আমি গ্রুপে হোমওয়ার্ক লিখে আমি দিয়ে দিব এটা, ঠিক আছে? যেখানে হচ্ছে আপনারা এই যে সার্চ করে ইয়ে করতে পারবেন, এই ক্লাস শেষে দিয়ে দিব, হ্যাঁ? আরেকটা জিনিস, আপনারা মনে করেন যে যে এ, নাদির ভাইয়ের ব্লগ চ্যানেলের মতো মনে করেন যে একটা ব্লগ চ্যানেল করবেন, তো দেখেন এর কিন্তু ব্যানার, এইখানেও কিন্তু এসইওর ব্যাপার আছে, আছে না? ওই যে বলছিলাম যে আপনার একটার সাথে আরেকটা লিংক থাকতে হয়। দেখেন এর এই ব্যানারের এই লেখা, এই লেখাগুলো কিন্তু যখন আপনার ইসে যাচ্ছে, এই লেখাগুলো যখন আপনার ডেটাবেজে যাচ্ছে আপনার, তখন কিন্তু এই লেখা ইমেজ ইমেজ থাকতেছে না, ইমেজগুলো কিন্তু লেখাতে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? একটা ছবিও কিন্তু, একটা ভিডিও কিন্তু কি হয়, একদম লিখিত আকারে চলে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন আপনার এই চ্যানেলের সাথে আপনি খেয়াল করেন, চ্যানেলের নাম, থাম্বনেইল, বা আপনার চ্যানেলের হ্যান্ডেল, এই যে @অফ দেওয়া, এটাকে বলে হ্যান্ডেল। দেখেন এই জিনিসগুলোর সাথে কিন্তু লিংক থাকে, তাইলে কি হয়, আপনি যে এই জিনিস সার্চ করলে এইটাই পাবেন। বুঝতে পারছেন? আহ এরপরে আরেকটা জিনিস দেখাবো আমি। আহ আমি তো চাইছিলাম এই মিটিংটা শেষ করে আরেকটা ক্রিয়েট করতে, মানে অন্তত একটা টাস্ক আজকে দিয়ে দিব আপনাদের, যে বাড়ি যাতে একটু কাজ করতে পারেন এই কয়েক ঘন্টার ভিতর। আচ্ছা, তাইলে একটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম মানে কি, অনেক লোকে সার্চ করতেছে, বুঝতে পারছেন? সার্চ ভলিউম মানে কি, অনেক বেশি লোকে সার্চ করতেছে, সেটা হচ্ছে ভলিউম। আর কম্পিটিশন মানে কি? আচ্ছা, একটু মিউট করেন।
আর আর এখানে কম্পিটিশন হচ্ছে আপনার কি পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর ওই জিনিসটা লিখে দিচ্ছে, এটা হচ্ছে কম্পিটিশন। আচ্ছা, আমি এই মিটিংটা শেষ করে আমি এখনই আবার লিংক দিয়ে দিচ্ছি, নতুন একটা লিংক দিচ্ছি গ্রুপে, কারণ এটা টাইম শেষ হয়ে গেছে। ওকে স্যার।